Hello and welcome back to an all new recipe video of Mom's Care Official. আজকে দেখতেই পাচ্ছেন সেটআপটা একটু ডিফারেন্ট, জায়গাটাও একটু ডিফারেন্ট। আমি এসেছি আমার দিদির কাছে, প্রেরণার কাছে, হায়দ্রাবাদে। আর এই রান্নাটা স্পেসিফিক্যালি ওই বানাচ্ছে। আজকে আমরা বানাচ্ছি পেঁয়াজ কচুরি উইথ রসিলে আলু। প্রথমেই দেখতে পাচ্ছেন কড়াইতে একটু সাদা তেল গরম করে তার মধ্যে একটু গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। দিয়ে একটা বড় সাইজের টমেটো ভালো করে কেটে সেটাকে একটু নুন দিয়ে আমরা ভালো করে ফ্রাই করে নেব যাতে টমেটোটা গলে যায়। আমি একটু পরেই টমেটোটাকে ভালো করে সেদ্ধ করার জন্য চাপা দিয়ে দিয়েছি। আপনারাও আই উড সাজেস্ট কি একটু চাপা দিয়ে নেবেন, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এই রেসিপিটা আমার অনেক দিন ধরে বানানোর ইচ্ছা ছিল, তো ফাইনালি যখন হায়দ্রাবাদে বৃষ্টি শুরু হলো আর শুনলাম মায়ের কাছে যে কলকাতাতেও বেশ ভালোই বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম এটা বানিয়েই ফেলি। যতক্ষণ টমেটোটা গলছে একটা বাটিতে 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন মতন ধনে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইটা দিয়ে আমরা বানাবো আজকে রসিলে আলু, পুরো ওই হালওয়াই স্টাইল, যেরকম আমরা ক্লাব কচুরির সাথে আলু তরকারিটা খাই, পুরো সেরকম একটা তরকারি হবে এটা। এই দেখুন খুব সুন্দর করে টমেটোটা গলে গেছে। এবার আমরা এর মধ্যে ওই মশলাটা অ্যাড করব, দিয়ে ভালো করে টমেটোটা কষিয়ে নেব। আর যখন একটু দেখবো তেল ছেড়ে এসছে, তখন 4 থেকে 5খানা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু, ভালো করে সেদ্ধ করবেন যাতে ভেতর অবধি ভালো করে কুকড থাকে আলুটা, সেটাকে হাত দিয়ে জাস্ট স্ম্যাশ করে করে তরকারিটার মধ্যে দিয়ে দেবো। এই সময় আমি একটু চিনিও অ্যাড করে নিয়েছি, স্বাদ মতন চিনিটা আপনারা নিজেদের যেরকম চিনি খান সেরকম চিনি দিয়ে নেবেন। যদি চিনি না খান এর অল্টারনেটিভে আপনারা গুড় বা মধু ওটাও দিতে পারেন। ঠিক এরমভাবেই আমরা আলুটাকে হাত দিয়ে একটু স্ম্যাশ করে করে তরকারিটার মধ্যে দিয়ে দেবো। বাস, আর কিছুই না, এটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর একবার কষে এলে এর মধ্যে 1.5 থেকে 2 কাপ মতন গরম জল দিয়ে ভালো করে ফুটতে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমাদের রসিলে আলু। এবার আমরা বানাবো পেঁয়াজ কচুরি। তার জন্য আগে ময়দাটা মাখতে হবে। সেটার জন্য ময়দার মধ্যে আমরা একটু নুন দিয়ে নিয়েছি, আর ময়নের জন্য তেল নিয়ে নিয়েছি, আর 1 চামচ জিরে, গোটা জিরে ভালো করে রোস্ট করে সেটা দিয়ে দিয়েছি। এবার দেখবেন যাতে ময়নটা ইনাফ হয়, বেশি স্টিফ বা বেশি নরম যাতে না হয় ডোটা, নাহলে কচুরিগুলো খাস্তা হবে না। ময়নটা জাস্ট ইনাফ দিতে হবে, যাতে যখন আমরা কচুরিগুলো ভাজবো তখন যাতে মুচমুচে হয়। এরমভাবে ভালো করে ডলে ডলে মেখে ময়দাটাকে মুঠোর মধ্যে নিয়ে দেখবেন যে মানে একটা স্ট্রাকচার ফর্ম হচ্ছে কিনা, একসাথে বাইন্ডিং হচ্ছে কিনা। যদি না হয় তাহলে আর একটু ময়ন দিয়ে নিতে পারেন। এরমভাবে ময়দাটা মেখে একটা কিছু দিয়ে চাপা দিয়ে দেবেন, নয় একটা কোনো ভিজে কাপড়, না হলে একটা বাটি, যাই হোক দিয়ে চাপা দিয়ে নেবেন যাতে ময়দাটা ড্রাই আউট না হয়ে যায়।
ঠিক এই কনসিস্টেন্সি থাকতে হবে ময়দাটার। এবার আমরা বানাবো পুরটা। তার জন্য আবার সাদা তেল গরম করে আমরা 3 থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে ফাইন চপ করেছি, সেটাকে আমরা ভাজবো। এর মধ্যে বেসিক যেরকম বাড়ির মশলা হয়, ধনে, জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, একটু আমচুর পাউডার বা চাট মশলা যেটা আপনার বাড়িতে থাকবে সেটা দিয়ে ভালো করে আমরা পেঁয়াজটাকে ভুনে নেব। আর অ্যাড করব হচ্ছে সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলুটাই মেন আমাদের বাইন্ডিং থাকবে এখানে। আপনাদের সবথেকে ফেভারিট খাবার কি যখন বৃষ্টি পড়ে? চায় পকোড়া তো আমরা সবাই খাই, কিন্তু বাঙালি তো একটু ওই কচুরি খেলাম বা একটু ঝালমুড়ি খেলাম, এগুলো আমার খুব ভালো লাগে। আপনারাও কমেন্টে জানান যে আপনাদের কোন ডিশটা সবথেকে বেশি ভালো লাগে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, সেখানে বৃষ্টি পড়ছে কি না, আর বৃষ্টি পড়লে আপনাদের ফেভারিট খাবার কি, চা না কফি, পকোড়া না সমোসা, সেটাও আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তার সাথে সাথে জানাবেন যে কাল থেকে যে আইপিএল স্টার্ট হচ্ছে, আইপিএলে আপনারা কাকে সাপোর্ট করছেন। আমি কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, যতই যাই বলে নিই আমি পাক্কা আরসিবি ফ্যান। আমরা জিতি কি হারি, আমি আরসিবিকেই সাপোর্ট করব। সেটা বলতে বলতে দেখুন আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এখন বাস কচুরিগুলো ফিল করে নেবার পালা। এরমভাবে আমরা ময়দাটাকে ফ্ল্যাট করে নেব, দিয়ে একটু বেশি পরিমাণে পুর দিয়ে ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে দেবো, যাতে কচুরিগুলো ভাজার সময় ফেটে না যায়। এটাকে বেলার কোনো ঝামেলা নেই, জাস্ট হাত দিয়ে একটুখানি চেপে চেপে ফ্ল্যাট করে নিলেই হয়ে যাবে। আর একদম লো ফ্লেমে, প্রায় বলতে পারেন ঠান্ডা তেলেই ভাজতে হবে। আস্তে আস্তে তেলটা যেরকম গরম হবে কচুরিটা ভেতর অবধি এটা কুক হয়ে যাবে। এটা স্লো ফ্লেমে একদম, যদি ইন্ডাকশন ইউজ করেন তাহলে 3 বা 4 টেম্পারেচারে রেখে, আর যদি গ্যাস ইউজ করেন তাহলে একদম লো ফ্লেমে রেখে আমরা কচুরিটাকে ভাজবো ইনিশিয়ালি। তারপরে যখন দু পিঠে দেখবেন আস্তে আস্তে কালার চলে এসছে, তখন আমরা ফ্লেমটা বাড়িয়ে দেবো যাতে এটা মুচমুচে হয়। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল আমাদের পেঁয়াজ কচুরি আর রসিলে আলু। বাস এনজয় করুন অ্যান্ড এনজয় দ্য ওয়েদার। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং your love and support with us, and take care. Bye bye.